আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে আসছি রোজ গার্ডেনে। এটা কদিন ধরে এত ফেমাস হয়েছে বলার বাইরে, সব জায়গায় এটাকে দেখা যাচ্ছে, সেটা হোক ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, সব জায়গায়। তো না পেরে চলেই আসলাম। তো এইটা নাকি তৈরি করা হয়েছে সেই 1918 শতকের দিকে। এই বাড়িটার মালিক ছিল আসল হচ্ছে ঋষিকেশ দাস নামে একটি জমিদার, যিনি নতুন জমিদার হয়েছিলেন। তিনি আসলে বলদা গার্ডেনের একটি আসরে উনি যান, তখন নাচ গান দেখার জন্য যান। তারপর হচ্ছে তাকে নাকি অপমান করে বের করে দেওয়া হয়, যার কারণে তিনি সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এই জমিদার বাড়িটি তৈরি করেন। তারপর কয়েক বছর থাকা শুরু করেন, কিন্তু আর্থিক সমস্যা দেখা দেওয়ার কারণে তিনি ভবনটি বিক্রি করতে বাধ্য হন। তারপরে তিনি এই ভবনটি বিক্রি করে দেন হুমায়ুন সাহেবের নানার কাছে। পরবর্তীতে হুমায়ুন সাহেবের নানা তাকে এই বাড়িটি উপহার দেওয়ার পর হুমায়ুন সাহেব যখন মারা যান, যাওয়ার আগে উনি ঠিক করেন এই বাড়িটি তিনি শুটিংয়ের জন্য বরাদ্দ করবেন। যখন আমরা এখানে পৌঁছাই তখন আমাদের পৌঁছাতে 5:30 বেজে যায়, যার কারণে আমরা পুরো বিল্ডিংটি ঘুরে দেখতে পারি না। তাই আমাদের উপরতলাও ঘুরে দেখা হয় না, কিন্তু আমরা মনে কষ্ট নিয়ে আশপাশ দিয়ে দেখা শুরু করি। আশপাশের জায়গাটাও অনেক সুন্দর, যার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। এই জায়গাগুলো দেখে মনে হচ্ছিল যে প্রায় 100 বছর পিছিয়ে চলে গেছি। ইংরেজরা যখন ছিল তখন ওদের যেরকম আসবাবপত্র ব্যবহার করতো, ওদের যেরকম বিল্ডিংগুলো ছিল, সেরকম কিছুটা ফিল দিচ্ছিল আমাকে এই জায়গাগুলো দেখে। প্রত্যেকটা কারুকার্য দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে উঠি। সেই যুগের মানুষ কতটা শৌখিন ছিল, কতটা তাদের মধ্যে কারুকার্য শিল্পর প্রতি আগ্রহ ছিল, এসব দেখলেই বোঝা যায়। কম থেকে কম, বেশি না হলেও এই জায়গাটা মিনিমাম 200 বছর তো হবেই পুরনো। এই জায়গায় ছবি তোলাটা অনেক পারফেক্ট, একদম সুন্দর ওর ছবি উঠবে। তো দেখতে থাকুন আমার সাথে, পুরোটা ঘুরে দেখা তো ওজব হলো না 2 তলা বিল্ডিং। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যে 2 তলা দেখবো। বিল্ডিংটার অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। আমি ভাবি, অবাক হয়ে যাই, কি মানে কতটা শৌখিন মানুষ ছিল সেই সময়। এই জায়গাটা কি সুন্দর, আমার তো চোখই সরছিল না এই জায়গা থেকে। বিশেষ করে এই তাল গাছগুলো তো মনে হচ্ছিল প্রাণ লাগিয়ে দিচ্ছিল এই চিহ্নে, এই জায়গায়।